আজকে সবচেয়ে যে আমাদের কাছে মজার বিষয় এবং অত্যন্ত আনন্দের বিষয়, ত্রিপুরার নাম মাননীয় প্রধানমন্ত্রীজি নিয়েছেন এবং কিছুদিন আগে ওনাকে আমি নিজে রবীন্দ্র ভবনের ওনারই বাদ্যযন্ত্র দেখে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম, আপ্লুত হয়েছিলাম এবং আমি নিজে ওনাকে আমার গলার থেকে রিসা নিয়ে ওনাকে আমি সম্বর্ধনা দিয়ে আমার এখনো মনে আছে। তো আমি ভাবতে পারিনি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এটাকে ক্যাচ করে ফেলবেন এবং এই বাদ্যযন্ত্র এবং আমাদের মাননীয় দেববর্মা মহোদয়কে যেভাবে উনি সম্মান জানিয়েছেন এবং সত্যি ওনার যখন গান আমি শুনছিলাম ওখানেও আমি বলছিলাম যে আপনি একটু গান করুন, আমি নিজেই মাইকটা আমি ধরেছিলাম। তো আজকে এটা সম্মান উনি পেলেন, উনি সম্মান পাননি, মনে হলো পুরো ত্রিপুরা, সারা ত্রিপুরার মানুষ, জনজাতি থেকে আরম্ভ করে জাতি জনজাতি, বাঙালি, মণিপুরি সবাই কিন্তু সেই সম্মানটা পেয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এর জন্য ধন্যবাদ দিতে চাই ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। আজকে আমরা সবাই বসে থাকি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এই মাসের যে শেষ রবিবার উনি কবে আসবেন। আমি সব জায়গায় প্রতিবারই কথাটা বলি। আগে আমাদের মনে আছে যে মহাভারত এবং রামায়ণ এপিসোড দেখার জন্য যারা মহিলারা আছেন বিশেষ করে ওরা আগে রান্নাবান্না করে ফেলতেন এবং এই এপিসোড দেখার জন্য সবাই বসে থাকতেন। অনেকে আছে পড়াশোনা যারা করতেন তারা বলল যে এপিসোডটা আমাদের দেখতে হবে, আগে এই টাইমে কিছু করে না। এখন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য সবাই উঠতেই বসে